আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি প্রেশার ওয়াশার। এটা বাসাবাড়ির ছোটোখাটো কাজে ওয়াশিংয়ের জন্য পানি প্রেশার দিয়ে ধোয়ার জন্য এটা ব্যবহার করা যাবে। এটা খুবই সাধারণ মানের একটা জিনিস। এটা হচ্ছে রিচার্জেবল প্রেশার ওয়াশার। এটার বক্সিংটা হচ্ছে এরকম, বর্তমানে একটা ড্রিল মেশিনের বক্সের মতো। বর্তমানে মার্কেটে এই জিনিসটা অনেক সেল হচ্ছে, প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে। প্রেশার ওয়াশার গান, রিচার্জেবল। তাহলে দেখি জিনিসটা কেমন আসলে। এটা অ্যাকচুয়ালি খুব হেভি প্রোডাক্ট না, চায়না লোকাল প্রোডাক্ট, স্পেসিফিক কোনো ব্র্যান্ডও নেই, ওয়ারেন্টি নেই। এটার মধ্যে একটা পাইপ দেওয়া আছে পানি কানেকশন দেওয়ার জন্য। এটা হচ্ছে ফোম স্প্রে করার জন্য, ডিটারজেন্ট দেওয়ার জন্য বোতল। দুটো ব্যাটারি দেওয়া আছে। এইটা হচ্ছে গানটা, ওয়াশিং গান। এটা ড্রিলের মতো অনেকটা। এখানে লেখা নেই যে কত হর্স পাওয়ারের মোটর আছে বা কি আছে। ব্যাটারি চার্জ করার জন্য একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, আর কিছু অ্যাক্সেসরিজ। এটা একটা ছাঁকনি হোস পাইপে লাগানোর জন্য। এটা হচ্ছে গানে লাগানোর জন্য। এটা একটা নজল, এটা এখানে কানেকশনের জন্য। আর একটা নজল, এটা সম্ভবত এখানে লাগাতে হয়। আর আরেকটা নজল, সাথে যে দোকান থেকে কিনেছি সেটার ডকুমেন্ট। আর এটা হচ্ছে ম্যানুয়ালটা দেওয়া আছে কিভাবে সেট করতে হবে। কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে খুবই সাধারণ। এখন চেক করে দেখা যেতে পারে যে কতটুকু প্রেশার দিতে পারে পানিতে। এখানে গাড়ির ছবি দেওয়া আছে যদিও, কিন্তু আমার মনে হয় না যে পর্যাপ্ত প্রেশার দিতে পারবে এতটুকু একটা মেশিন। আর তারপর আবার এটা রিচার্জেবল। কোয়ালিটি দেখে মনে হচ্ছে খুবই অ্যাভারেজ কোয়ালিটি। এটা আসলে বাংলাদেশের বাজারে 2 থেকে 4 হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে। অ্যাকচুয়ালি এর দাম 1200 থেকে 1500 হলে কোয়ালিটি দেখে আমার মনে হচ্ছে ঠিক হয়। এভাবে ব্যাটারিটা প্লেস করে লাগিয়ে দিতে হবে। এখানে একটা লক আছে, তারপরে বন্দুকের মতো জাস্ট এরকম বিষয়টা। ব্যাটারি দুটো দেওয়া আছে। এরা যাদের কাছ থেকে কিনবেন অবশ্যই ভীষণ রকমের দাম দর করে কিনবেন। এখন কাজ কতটা করে সেটা একটু দেখি। জিনিসটা একদমই হেভি না, খুবই সাধারণ। তাহলে চলুন আমরা দেখি কতটা কাজ করে। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই স্প্রে গানটা কেমন করে কাজ করে। এই যে বালতিতে পানি ভরে নিয়ে এসেছি, প্রথমে গাছে পানি দেই একটু। এই যে হচ্ছে পানি যাচ্ছে, প্রেশারটা মোটামুটি খারাপ না, কাজ চলে যাবে। এখন আপনাদেরকে দেখাই কত দূর পর্যন্ত যায়। এদিকে ঘুরিয়ে দেখাই। এখান থেকে স্প্রে করলাম, মোটামুটি খারাপ না। আমার এসির আউটডোরটা ক্লিন করে দেখাই। এখানে দুটো নজল আছে, একটা হচ্ছে ছড়িয়ে পানি পড়বে, এই যে। মোটামুটি মানের, ক্লিন, খুব বেশি প্রেশার না। এখানে দুটো নজল দেওয়া আছে। একটা নজল হচ্ছে এরকম ছড়িয়ে পানি পড়বে, আর একটা নজল চিকন হয়ে পানি যাবে। আপনাদেরকে দেখাই, এই যে
এটা হচ্ছে প্রেশার বেশি, এটার প্রেশার অনেক বেশি। এটা পিছনেও একটু ওয়াশ করি। ওকে, মোটামুটি কাজ চালানোর জন্য চলে আর কি, খুব একটা ভালো না। এই আর কি। তো আপনারা কিনতে পারেন যাদের আর কি খুব সাধারণ মানের ওয়াশ লাগবে। খুব প্রেশার ওয়াশ হলে এটা কখনোই কিনবেন না। ওকে, এটাই ছিল আজকের ভিডিও। ওকে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ফাইনালি এখন এটা সম্পর্কে বলি। এটা দিয়ে আজ আমার এসির আউটডোর ইউনিট পরিষ্কার করলাম, এসির ইনডোর ইউনিটটাও পরিষ্কার করলাম। তো এটা আসলে কিনবেন কি কিনবেন না, এক কথায় বলবো কিনবেন না। আচ্ছা, সমস্যা কি? এই ইউনিটটা তৈরি করা হয়েছে যেভাবে, আসলে এটা হেভি লোড না। আপনি 1-2 মিনিট চালাবেন, তার জন্য ঠিক আছে। যেমন ধরেন, যখন এটা প্রেস করা হয়, ব্যাটারি লাগানোর পরে প্রেস করা হয়, চালু করা হয়, ভিতরে দেখা যায় কি হালকা ফায়ারিং হচ্ছে। কিছুক্ষণ চালানোর পরেই দেখবেন এটা অনেক গরম হয়ে গিয়েছে। আর এতটাই গরম হবে, তারপরে পোড়া পোড়া গন্ধ পাবেন কিছুক্ষণ পরে। তখন আবার আপনাকে ঠান্ডা করতে হবে। আপনি একটানা কিছুক্ষণ কাজ করবেন সেটা সম্ভব না। আর বিদ্যুতের চালিত মেশিনগুলোতে যতটা হেভিলি ওয়াশ করা যায়, এইটা আসলে সেটা না। এটা মাইল্ড, অনেকটাই মাইল্ড। সেগুলোতে যেমন একটা শ্যাওলা বটা ইটকেও পরিষ্কার করা যায়, এটা দিয়ে আপনি পারবেন না। জেনারেল ঠিক আছে, সেক্ষেত্রে এটা আসলে আপনার 3000 বা 4000 বা 2000 যাই দিয়ে কেনেন না কেন, এটা না কেনাটাই ভালো। আপনি ইলেকট্রিকগুলো কিনবেন, যেটা হচ্ছে প্রেশার ভালো, যেটাতে ভালো। এটাই ওভারঅল। এটা আসলে খুবই সাধারণ। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করে। আপনারা কেনার আগে অবশ্যই সতর্কতার সহিত কিনবেন। যদি খুব সাধারণ ইউজের জন্য হয়, একটু শখে ব্যবহার করবেন, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ।